শুভ জন্মাষ্টমীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও খুলনার গোলকমণি পার্ক থেকে বের হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এই মুহূর্তে ঢাকা দক্ষিণের নগর ভবন এলাকায় আছেন সহকর্মী প্রসূন আশিস এবং খুলনায় বেলাল হোসেন সজল। সরাসরি শুরুতেই যাচ্ছি প্রসূনের কাছে। প্রসূন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে মূলত ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বের হয়েছে এই শোভাযাত্রাটি। এই শোভাযাত্রাটি মূলত ঢাকেশ্বরী মন্দির থেকে কিছুটা এগিয়ে পলাশী বাজার থেকে, পলাশী মোড় থেকে মূলত এই শোভাযাত্রাটি বের হয়। আমি যদি একটু আমার ক্যামেরা পার্সন মামুন ভাইকে দেখাতে বলি যে পলাশী মোড় থেকে 4টার দিকে এই শোভাযাত্রাটি বের হয়েছে। এখন এই শোভাযাত্রাটি রয়েছে নগর ভবনের সামনে, অর্থাৎ রাজধানীর যে নগর ভবন সেই পর্যন্ত চলে এসেছে। এটি গোলাপশাহ মাজার হয়ে গুলিস্তান হয়ে এটি বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। আমি যদি বলি যে এইটি মূলত উদ্বোধন করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ নৌপ্রধান এবং বিমানবাহী প্রধান, তারা সম্মিলিতভাবেই এই শোভাযাত্রাটির উদ্বোধন করেছেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে, এবং তার পরপরই কিন্তু শোভাযাত্রাটি বের হয়। আমি একটু যদি বলি, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস যে কৃষ্ণপক্ষের ভাদ্র মাসের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল, এবং এই কারণেই এই তিথিকে স্মরণ করেই প্রতি বছরই পালিত হয় শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের যে বিশ্বাসটি নিয়ে তারা এই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে থাকেন এবং প্রতি বছর তাকে স্মরণ করে থাকেন এই তিথিতে, তার মূল যে তথ্যটি ভগবান শ্রীকৃষ্ণের যে বাণী নিয়ে তারা এগিয়ে চলছেন সেটি হচ্ছে অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও সৃষ্টের পালন করার লক্ষ্যেই মূলত ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। এই বিশ্বাসটি পোষণ করেই মূলত প্রতি বছর তারা পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি এবং সত্য সুন্দরকে ধ্বংস করতে চায়, তখনই উগ্র শক্তিকে দমন করার লক্ষ্যে আবারও এরকম ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হবেন দিনে দিনে, যুগের পর যুগ। এই বিশ্বাস নিয়ে মূলত এই উৎসবটি তারা পালন করে থাকেন। সকালে আমরা যতটা জেনেছি, ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছে এবং পুরোহিতরা জানিয়েছেন যে গীতাযজ্ঞের মধ্য দিয়ে সকাল 8টার দিকে মূলত শ্রীকৃষ্ণের পূজা অর্চনা শুরু হয়, এবং তার পরপরেই এই ঐতিহাসিক শোভাযাত্রা উদযাপনের জন্য প্রস্তুতি নিতে থাকে। এবং পুরো রাজধানীর বিভিন্ন মন্দির থেকে ভক্তরা যারা পূজারী রয়েছেন তারা এই পলাশী মোড়ে এসে উপস্থিত হয়েছেন প্রায় দুপুরের আগে থেকেই। তারপরেই শুরু হয় উদ্বোধনী পর্ব, এবং উদ্বোধনী পর্বের পরে বিকাল 4টার দিকে শোভাযাত্রাটি বের হয়েছে। আমি যতদূর খোঁজ নিয়েছি, পুরোহিতরা যেটা জানিয়েছেন এবং পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন যে ঢাকার প্রায় অধিকাংশ মন্দিরে আজ এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীটি উদযাপিত হয়েছে, এবং বিভিন্ন জায়গায় এভাবে এই শোভাযাত্রাটি মূলত বের হয়েছে। এইটি কেন্দ্রীয় শোভাযাত্রা হিসেবে এটিকে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে। মূলত ঢাকার চিত্র এটি, এখন গুলিস্তানে এসে এই শোভাযাত্রাটি পৌঁছেছে। এটি ঠিক বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। এই মুহূর্তে আমরা যদি খুলনার পরিস্থিতি জানতে চাই, অর্থাৎ খুলনায়ও ঠিক শোভাযাত্রা বের হয়েছে এবং শ্রীকৃষ্ণের পূজার শেষেই মূলত এই অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে। আমরা সেখানে আমাদের সহকর্মী সজলের কাছে চলে যাব খুলনার পরিস্থিতি জানার জন্য। নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব খুলনায় কিন্তু পালিত হচ্ছে। আমরা দেখছি এই উৎসবকে কেন্দ্র করে খুলনা নগর যে স্যার ইকবাল রোড, সেটি কিন্তু একেবারে একটি মিলন মেলা এবং উৎসবের যে পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে। এই মুহূর্তে আমরা রয়েছি নগরীর যে গোলকমণি শিশু পার্কে, এবং এই শিশু পার্কে খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির আয়োজনেই কিন্তু আজকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেটি কিন্তু আয়োজন করা হয়েছে। এবং এই যে জন্মাষ্টমী উপলক্ষে আমরা দেখছি যে দুপুরের পর থেকে ছোট ছোট বিভিন্ন র্যালি এবং শোভাযাত্রা দিয়ে খুলনা শহরের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এসেছেন, এবং বাদ্যযন্ত্রের সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন যে উলুধ্বনি দিচ্ছেন, পাশাপাশি বিভিন্ন প্রতিকৃতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং একেবারেই যে উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে। একটু পরেই কিন্তু খুলনা নগরীর সবচেয়ে বড় যে শোভাযাত্রাটি সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমরা দেখছি যে উদ্বোধনী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে আলোচনা সভা সেটি কিন্তু আলোচনা চলছে, এবং আলোচনা শেষ হলেই কিন্তু বর্ণাঢ্য একটি শোভাযাত্রা শুরু হবে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে ভক্তরা শ্রীকৃষ্ণের যে প্রতিকৃতি সেটি কিন্তু সেজে
যে অধীর আগ্রহে বসে আছেন এবং নানা বয়সের মানুষ, শিশুরা তারা এখানে এসেছেন এবং একেবারেই শ্রীকৃষ্ণের মতো তারা সেজে এসেছেন। আপনাদের একটু বলে রাখি, হিন্দু যে পুরাণের তথ্য মতে দাপর যুগে যে ভাদ্র মাসের অষ্টম তিথির যে কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতেই কিন্তু মধ্যরাতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। সে সময়কার তখনকার যে রাজা ছিলেন, সেই রাজা কংসের বিরুদ্ধে, দমন নীতির বিরুদ্ধে পৃথিবীকে রক্ষা করা, পাশাপাশি ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যেই কিন্তু তিনি এই পৃথিবীতে আবির্ভাব ঘটে। এরপর থেকে আমরা যেটি দেখেছি, হিন্দু যে ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের যে অনুষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটি প্রধান এবং বিশেষ অনুষ্ঠান হিসেবেই কিন্তু এই জন্মাষ্টমীটাকে বিশেষভাবে পালন করা হয় এবং এই উৎসবকে কেন্দ্র করে খুলনা নগরীর বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এসেছেন এবং এই সড়কটি একেবারে উৎসবের সড়ক এবং উৎসবের নগরীতে কিন্তু পরিণত হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু উপস্থিত আছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা এড়াতে। সব মিলে কিন্তু উৎসবমুখ পরিবেশেই কিন্তু এই যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সেটি কিন্তু পালিত হচ্ছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর সর্বশেষ সংবাদ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর র্যালি সম্পর্কে জানতে সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং এর আগে ঢাকা থেকে।